আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী হাদিস বলছি। এই হাদিসটা আমি আজকে প্রায় এক সপ্তাহ আগে আমি ক্লাসে পড়ালাম। আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن خباب بن أرط قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم فهو مترصد في ظل الكعبة। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলেন, আমি এমন সময় আল্লাহর নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম, ওগো নবীজি, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আমাদের জন্য কি দোয়া করবেন না? আমরা তো না খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা কাফেরের অত্যাচারে শেষ হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী তখন মক্কা ছেড়ে আরাম ফরমাচ্ছিলেন। তিনি উঠে বসলেন, উঠে বসে বলে, খাব্বাব শোনো, সামান্য অত্যাচারে সামান্য জুলমে যারা ভয় পেয়ে যাচ্ছ, খাব্বাব তোমাদের আগে এই জমিনে যিনারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই যুগের সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ুখাদুর রাজুলু, তাদেরকে সমাজ শক্তি তাদেরকে ধরতো ফায়ুহফারু লাহু ফিল আরজি, এদের জন্য জমিনে ফায়ুহফারু লাহু ফিল আরজি, এরপরে তাদের জন্য জমিনে গর্তকরণ করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে গর্তর ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিত। ফায়ুজাউ বিল মিনশার, এরপরে এদের জন্য লম্বা করাত নিয়ে আসা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তাদের মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত চালাইয়া তাদের শরীরকে চিরে দুই খণ্ডিত করে দিত। অর্থাৎ যখন তাদেরকে খণ্ড করা হতো, এখানে তারা ক্ষান্ত হতো না। ওয়ায়ুমশিতু বিইমশাতিল হাদিদ, এদের জন্য লোহার চিরুনি নিয়ে আসা হতো। ফামা দুনা লাহমি ওয়া আযমিহি, লোহার চিরুনি দিয়ে তাদেরকে হাঁচড়ানো হতো। ফামা দুনা লাহমিহি ওয়া আযমিহি, তাদের হাঁচড়ানো হতো, তাদের শরীর থেকে হাড় থেকে মাংসগুলো ছিঁড়ে চলে আসত। মায়াসুদ্দুহু ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, খাব্বাব এত জুলুম করার পরেও, এত অত্যাচার করার পরেও সেই যুগের একজন দিনের দায়কেও এক চুল পরিমাণ দিন থেকে সরাইতে পারে নাই। ওয়াল্লাহি লা ইয়াতিমান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাযারাম মাউত। খাব্বাব শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ নিয়ে বলি, খাব্বাব শোনো, ও খাব্বাব শোনো, এমন যুগ আসবে, এমন সমাজ দুনিয়ায় প্রচালিত হবে, যেই সমাজে ইয়ামানি রাজধানী সানা থেকে শুরু করে হাজারে মাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে। নারী চলবে, পুরুষ চলবে, যৌবন নিয়ে চলবে, অর্থ নিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের ভিতরে এক আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, থাকবে না। বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়াতিমান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানআ ইলা হাযারামাউত। এ খাব্বাব শোনো, আমি নবী মুহাম্মদ বলছি, আল্লাহর কসম করে বলছি, এমন দিন আসবে, এমন যুগ আসবে, এমন সমাজ আসবে, সারা দুনিয়ার মানুষ এইখানে আসবে, হজ করতে আসবে, নারী আসবে, পুরুষ আসবে, যৌবন নিয়ে আসবে, অর্থ নিয়ে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের ভিতরে এক আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। বলো সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, হে খাব্বাব শোনো, তোমরা বরঞ্চ তাড়াহুড়ো করছো। এত জুলুম করতো, অত্যাচার করতো, হাদিসে বলছে, হ্যাঁ বুখারী হাদিস।